আজকে আমরা জানব শতাংশ ও ডিসিমেল বা ডিসেম্বর শতক এর মধ্যে পার্থক্য কী এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। 1 শতাংশ জমি বা 1 ডিসিমেল জমি এখানে কি কম বেশি আছে কিনা এবং কতটুকু পার্থক্য এই বিষয়ে আজকে আলোচনা করব। জমির হিসাব করতে গেলে এই হিসাব অনেকেই শতক চিনেন, অনেকে ডিসিমেল চিনেন, অনেকে ডিসেম চিনেন, অনেকে শতাংশ চেনেন। এই বিষয়টি যাতে আপনাদের ডাউট না থাকে কিংবা সংকোচ না থাকে এর জন্য আজকের এই হিসাবটি তৈরি করা। 1 শতাংশ এবং 1 ডিসিমেল এর জমি আমরা কত ফিট পাবো, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, কত বর্গ ফিট এবং পার্থক্য কতটুকু এই বিষয়ে আজকে আমরা জানব। আমরা জানি 1 শতক জমি সমান 435.6 বর্গ ফুট। আমরা এটাও জানি 1 ডিসিমেল জমি সমান 435.6 বর্গ ফুট। তাহলে ডিসিমেল ও শতাংশ এর মাঝে কোনো পার্থক্য নেই। অঞ্চল ভেদে এক অঞ্চলে ডিসিমেল প্রকাশ করে থাকে, এক অঞ্চলে শতাংশ প্রকাশ করে থাকে। কোনো জায়গাতে ডিসিমেল বলা হয়ে থাকে, কোনো জায়গাতে শতকও বলা হয়ে থাকে। এখন জানব 1 শতাংশ জমি কত ফিট বাই কত ফিট। 1 শতাংশ জমি দৈর্ঘ্য 21 ফিট, 1 শতাংশ জমির প্রস্থ 21 ফিট। তাহলে আমি যদি জমিটা অঙ্কন করি, এটা যদি জমি আমরা ধরি, আমরা দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করলাম 21 ফিট এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করলাম 21 ফিট। এই হলো হিসাব। আমরা জানি 1 ডিসিমেল সমান 435.6 বর্গ ফুট বা স্কয়ার ফিট। তাহলে 1 ডিসিমেল জমি কতটুকু হবে, আমরা এখানে একটি জমি পরিমাপ করি। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করলাম 21 ফিট এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করলাম 21 ফিট। মোট কথা 1 শতাংশ জমি 435.6 বর্গ ফিট হবে। এই জমিটা আপনার স্কয়ার ফিট নাও হতে পারে। আর 1 ডিসিমেল জমি সমান 435.6 বর্গ ফুট। তবে শতাংশ এবং ডিসিমেলের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা আপনারা ক্লিয়ারভাবে মনে রাখবেন। ডিসিম এবং শতক এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ডিসিমেলকে অনেক জায়গায় আঞ্চলিকভাবে ডিসিম বলা হয়ে থাকে এবং শতাংশকে অনেক জায়গায় আঞ্চলিকভাবে শতক বলা হয়ে থাকে। এই হলো শতাংশ এবং ডিসিমেলের মধ্যে যে পার্থক্যটা থাকে, এই হলো হিসাব। তাহলে এছাড়াও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।